হাই পিপস, ওয়েলকাম টু gtech। হ্যাঁ, তোমাদের মনে প্রশ্ন উঠবে যে লাস্ট আমি ভিডিও বানিয়েছিলাম সেটা অনেক অনেক বছর আগেকার কথা। যাই হোক, ভিডিও তো বানাতে অনেকদিন দেরি হয়েই গেছে, কারণ আমি এর মধ্যে একটু সামান্য ব্রেক নিয়েছিলাম। কিছু কিছু পার্সোনাল কারণ ছিল, কিছু কিছু শেখার ইচ্ছা ছিল, নতুন কিছু, এগুলো শেখার জন্য সামান্য ইউটিউব থেকে ব্রেক নিলাম আর সেগুলো সামান্য শিখলাম। আর তোমাদের কাছে নতুন কোনো কিছুভাবে ভিডিও শুরু করতে চলেছি, অবশ্যই টেক থাকবে। টেক আমার জান প্রাণ ভাই, টেক ছাড়তে পারবো না, যেভাবে হোক টেক চলবে। তো যাই হোক, টেকের মধ্যে তোমাদের মধ্যে যদি কোনো রকম একটু আলাদা কিছু করা যায় তাই চেষ্টা করছি, আর চেষ্টা করব। আর তোমরা ভালো লাগলে অবশ্যই দেখবে। আর হ্যাঁ, দেখতে পাচ্ছ মুখের বদনটা, চুলের বদনটা, হেয়ার ব্যান্ড পরছি। তো যাই হোক, আমাকে এখন তোমরা কমেন্টে কি বলবে সেটা তোমাদের ব্যাপার। তো যাই হোক, বন মানুষের মতো অনেকটা দেখতে হয়ে গেছি, তো সেখান থেকে একটু হালকা মানুষের মতো, মানুষ না জানি অমানুষ, অমানুষ অমানুষ। তো যাই হোক মানুষের মতো দেখতে হবে সেরকম একটু চেষ্টা করব। আর হ্যাঁ, তার জন্য মুখের দাড়ি চুল সমস্ত কিছু কাটতে হবে। অবশ্যই আমি সেলুনে যাওয়া উচিত ছিল, বাট সেলুনে যাইনি। সোশ্যাল ডিস্টেন্সিং মানছি, ঘরে বসে সমস্ত কিছুর থেকে সোশ্যাল ডিস্টেন্সিং, ইউটিউবের ভিডিও থেকে সোশ্যাল ডিস্টেন্সিং, এছাড়াও পড়াশুনো থেকে তো হয়েই গেছে, সমস্ত কিছু থেকে সোশ্যাল ডিস্টেন্সিং আমার চলছে। তো বেশি মজা হয়ে গেল, তাই না? তো যাই হোক, চুল কাটবো, দাড়ি কাটবো। চুলটা বাবা কেটে দেবে, আপাতত দাড়িটা কাটতে হবে, মানে খুব অসুস্থ লাগছে চুল কাটছে। তো যাই হোক, তার জন্য এই ট্রিমারটা কিনেছি, মানে বাবা কিনে দিয়েছে। তো সেটা হলো ফিলিপসের ওয়ানব্লেড, যেটা এটার মাধ্যমে তোমরা একদম পুরো ক্লিন শেভও করতে পারো। আর এছাড়াও বিভিন্নের মধ্যে যে ক্রমগুলো রয়েছে তার মধ্যে তোমরা বিভিন্ন সাইজে তোমরা করতে পারবে। তো যাই হোক, সেলুনে না গিয়ে বাড়িতে বসে কিনলাম, মানে সোশ্যাল ডিস্টেন্সিং। তো যাই হোক, তো এখন কি করতে হবে আমাদের বুঝতেই পারছো, সামান্য একটা জিনিসের আনবক্সিং করব। তো চলো, তার আগে জাস্ট তোমাদের ভুলে যাওয়া সেই কথাটা, জাস্ট ইন্ট্রোটা হয়ে যাক। তো আনবক্সিং তো হয়ে গেল, আর এখন কি করব, আমরা এখন টেস্ট করতে চলেছি, মানে বিশাল একটা টেস্ট করতে চলেছি, মানে দাড়ি কাটবো। চলো ছাদে যাওয়া যাক, আর সেখানে গিয়েই চুল দাড়ি কাটবো। আর ক্যামেরাম্যান আমার বনু যাচ্ছে, তো চলো স্টার্ট। ও সরি গাইস,
কারণ এটা আমাকে চার্জ দিতে হবে আগে, 8 ঘন্টা চার্জ দিতে হবে। তো 8 ঘন্টা চার্জ দিয়ে তারপরে আমি কিন্তু চলে যাচ্ছি। তো 8 ঘন্টা চার্জ দিতে গেলে আমাকে একটা চার্জার দিয়ে চার্জ দিতে হবে। তো আমি চার্জে বসাই, আর তারপরে 8 ঘন্টা পরে তোমাদের সাথে দেখা হচ্ছে আমার বাড়ির ছাদে। 8 hours later. তো রেডি গাইস, ওয়েলকাম টু gtech সেলুন। এই পড়ে যাচ্ছিল। তো চলো গাইস, শুরু করা যাক আমাদের দাড়ি কাটা। তো লেটস স্টার্ট। মানে ইন্ট্রোটা হয়ে যাক, না ইন্ট্রো আগেই হয়েছে। তো গাইস দেখতে পাচ্ছ এটা হলো সেই ট্রিমার। তো এখানে দেখো, দেখতেই পাচ্ছ যে ফিলিপসের, আর এখানে IPX, মানে এটা হলো আমার জল টল লাগলেও কোনো রকম প্রবলেম নেই। আর এই হলো ট্রিমার মেইন মডেলটা। আবার এইখানে এইটা হলো ব্লেড। তো এই ব্লেডটাকে আমাকে লাগাতে হবে। তো এইভাবে এখানে সেট করে দিলাম। হ্যাঁ, সেট করে দেওয়ার পরে এখান থেকে এটা হলো একদম পুরো প্লেন ব্লেড। আর এই ব্লেডটা দিয়ে পুরো আমরা কিন্তু একদম পুরো ক্লিন শেপ করতে পারবো। আর এছাড়াও তোমরা যদি চাও তো এখানে বিভিন্ন রকম ক্রোম রয়েছে, 1 নম্বর, 3 নম্বর, 5 নম্বর। তো আমি ফার্স্টে 5 নম্বরটা ইউজ করব। তো এবার এই ক্রোমটা এখানে সেট করে দেবো এরকমভাবে। তো যাই হোক, সেট তো হয়ে গেছে। তো গাইস ফার্স্টে স্পাইডারম্যানের মতো, মানে সরি, তো যাই হোক বেশি আর কি হয়ে যাচ্ছে। তো আগে গামছাটা সেফ দিয়ে নিই, নাহলে আমার জামাটা নষ্ট হয়ে গেলে আমার মা আমার ঠেঙাবে। তো চলো দাড়ি কাটা শুরু করা যাক। তার জন্য আমার আয়না চলে এসেছে। এবার কাছে চলো। তো দেখতেই পাচ্ছ আমার কত সুন্দর দাড়ি, মানে প্রো লেভেল দাড়ি। কিছু করার নেই, যা দাড়ি তাই নিয়েই কাটবো। শুরু করা যাক। ফার্স্টে 5 নম্বর। তো কাটা শুরু করা যাক। ও সরি গাইস, আর একটা জিনিস যেটা বলে নিই, যে বিয়ার্ডের গ্রোথ যেদিকে, মানে দাড়ির গ্রোথ যেদিকে, তার উল্টো দিক থেকে যদি কাটা হয় তাহলে দাড়ি কাটতে সুবিধা হয়। 2,000 years later. তো গাইস আই এম ব্যাক। আর ব্যাক বলতে অন্তত 10 দিন পরে ব্যাক, মানে আমি দাড়ি কাটার 10 দিন পরে এখন ভিডিওটা করছি, মানে কনক্লুশন করছি। তো কনক্লুশনের ক্ষেত্রে সেখানে বলি যে কনক্লুশন দাড়ি দেখে তোমরা কি বলছো নিচে কমেন্ট বক্সে দাও, তোমরা জানাবেই। আর এছাড়াও তোমরা বুঝতেই পারছো যে আমার দাড়িটা সেরকম মানে প্রো লেভেলদের মতো না। তো তার জন্য তোমাদের যাদের প্রো লেভেলের দাড়ি আছে তারা তো আরও ভালো এক্সপেরিমেন্ট করতে পারবে। আর ঠিক আছে, সেটা নিয়ে পরে। এবার বলি কনক্লুশনের ক্ষেত্রে সেখানে ওয়াটার রেজিস্ট্যান্সের ক্ষেত্রে কোনো রকম প্রবলেম নেই। আর এই রেঞ্জে, মানে 2000 টাকা যে এর প্রাইস, তো সেই রেঞ্জের মধ্যে আর একটা ভালো যেটা ট্রিমার সেটা হলো এমআইয়ের ট্রিমার। তো এমআইয়ের ট্রিমারটা ভালো বলতে গেলেও সেটা কিন্তু ওয়াটারপ্রুফ হলেও পুরোটা ফুল ওয়াটারপ্রুফ না। মানে তোমরা সেখানে শাওয়ারের ক্ষেত্রে তোমরা ইউজ করতে পারবে না, বাট এটা সমস্ত জায়গায় ইউজ করতে পারবে। আর আমি 8 দিন পরে ভিডিও বানানোর আর একটা কারণ আছে, সেটা হলো আমি এর মধ্যে অনেকবার ইউজ করেছি, মানে আমি একা না, মানে আমার ফ্যামিলি অনেকেই ইউজ করেছে। তো সেখানে ট্রিমারটার একটা যে খারাপ দিক যেটা আমার কাছে লেগেছে সেটা হলো এর ব্লেডটার প্রাইস অন্তত 450-500 টাকা দাম। তো সেখানে সেটা ফ্লিপকার্টের অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা পেয়ে যাবে। আর এছাড়াও এটা কিন্তু মানে যাদের প্রো লেভেলের দাড়ি তারা যদি ক্লিন শেপ করো তাহলে কিন্তু 4-5 মাসের বেশি যাবে না। তো সেখানে কিন্তু আবার এটা বাই করতে হবে। মানে এটা খারাপ দিক না। সেটা হলো আর একটা জিনিস, যে প্লাস্টিকের যে জিনিসটা দিয়েছে, মানে প্লাস্টিকের না, মানে ব্লেডটা, সমস্ত কিছু ভুলে যাই, নিউ প্লেয়ার তো, মানে যাই হোক। তো সেই প্লাস্টিকের যেই ব্লেডটা দিয়েছে, ব্লেডটা প্লাস্টিকের না, ব্লেডটা ঠিক আছে, কিন্তু ব্লেডের নিচের মডেলটা পুরো ভিতরটা প্লাস্টিকের। তো সেখানে তারপর যখন ক্রোম লাগিয়ে আমরা যখন দাড়ি বা চুল যাই কাটি,
তখন কিন্তু ওটা অনেকক্ষণ হয়ে গেলে তো খুলতে হবে ক্রোমটা, তখন কিন্তু সাথে ওই ব্লেডটাও খুলে যায়। তো ব্লেডটা খুলতে গেলে সেটা মানে আমার কাছে একটা রিস্ক মনে হয়, কারণ বাই চান্স যদি ওটা ভেঙে যায় তো সেখানে যদি স্টেনলেস স্টিল বা এরকম ধরনের কোনো কিছু ব্যবস্থা থাকতো তাহলে অবশ্যই ভালো হতো, কারণ 2000 টাকা ভাই প্রাইস, তো সেখানে অনেক কিছুই করা যায়। আর এছাড়া সমস্ত কিছু ভালো লেগেছে। আর ওয়াটারপ্রুফের দিক থেকে কোনো রকম প্রবলেম নেই, তোমরা পুকুরের মধ্যে ডুবে ডুবে দাড়ি কাটতে পারো, সেটা নিয়ে চাপ নেই। আর এছাড়াও এটাই আর কি। তো দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভাই সাহেব ভিডিওতে একটা লাইক করতে হবে, কারণ আমি অনেক দিন মোটিভেশন পাচ্ছি না, কারণ ভিডিওই বানাচ্ছি না। অর্থাৎ তোমরা অনেক দিন পরে ফেস ক্যাম ভিডিও বানাচ্ছি, তো তার জন্য তোমরা অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে জানিও। আর তোমরা কেমন আছো অবশ্যই জানিও। আর টেক কেয়ার। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, তার জন্য বাই বাই। We'll be right back.